বলে তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর, সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট থাকন। এটা ডাক্তারদের সাজেশন আছে, খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা। অতএব আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা মুসলমান, কিন্তু সেই ভারতবর্ষে আমরা বসবাস করি আর আমরা ইসলাম ধর্মের মানুষ। সেই ভারতবর্ষে আসন সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্ম, জৈন, শিখ আরও বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে মিলিত অবস্থায় বসবাস করডা। এই গণতন্ত্র দেশ, এই দেশ একবার এক সময় ইলা গণতন্ত্র দেশ, ভোট দেওয়ার অধিকার ছিল না। সেই দেশটা ছিল রাজতন্ত্র, রাজা প্রজা হলে এই দেশটা চালাইছেন। তারপরে বড় বড় মুঘল, ব্রিটিশ এরা এই দেশে শাসন করছেন, দেশে চালাইছেন। তারপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল ব্রিটিশ তাকিয়া, তখন আমরা গণতন্ত্র স্বাধীন দেশ পাইলাম। সেই স্বাধীন দেশে আমরা বসবাস করি আর অনেকের ইলা হায়াত আছে, দেশ স্বাধীন হওয়ার সময় তার জন্ম হয়েছে, অনেকের দেশ স্বাধীন মনও আছে। তবে আমরা ইনো যত আছি ই বয়সর 40 বছর 50 বছর, আমরা দেশ স্বাধীন কোন দিন হয়েছে কীভাবে হইল এইগুলো আমরার মধ্যে নাই, মনে নাই। আসেনি হোসেন নাই, মনে নাই। মুরব্বী যারা আসত এরার দেশ স্বাধীন হয়েছে কীভাবে, কোন সময় হইল এই দিন কান পাইছ। তাই যে দেশে আমরা বসবাস করি আর দেশের যদি আইন কানুন, দেশের কিছু নিয়ম এগুলা যদি মানিয়া চলি না, আমরা দেশদ্রোহী, আমরা আইনত দণ্ডনীয়, আমরা দোষী সাব্যস্ত হই। মইমুন না আজকে যদি দেশের যথা কানুন আছে এগুলা যদি মানি না, যে দেশে বসবাস করবা, যে দেশে বাদশাহ আসন, যে দেশের মধ্যে রাজা আসন, যে দেশের মধ্যে মন্ত্রী আসন, এই দেশের বাদশার মন্ত্রীর আদেশক্রমে চলা মানা আমরার লাগি কর্তব্য। যেহেতু আমরা দেশের মালিক, ই দেশের লাগি কিছুদিনের লাগে তাই মালিক ওই লাগে ও দেশের সরকার। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই ভারতবর্ষে সুন্দর একটা দেশ আল্লাহ আপনারে আমারে ফাটাইছ। মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও মানুষে কত গঠন দিয়া, কত রঙ্গে ডঙ্গে আল্লাহ মানুষে জমিনও ফাটাইছেন। ইনু আমরা যত আছি কত ধরনের গঠন, কত কিসিমর মানুষ আল্লাহ গোটা পৃথিবীতে দিছুন, ইকানো আমরা আছি। কিন্তু মানুষ জীবন, মানুষের জীবনটা যায় সুখে আর দুঃখে। খালি যেন সুখে যাইব কি তা নাই, আর মানুষের সারা জীবন যেন দুঃখে যাইব কি তা নাই। মানুষের জীবনে সুখও থাকে, দুঃখও থাকে। এর লাগে আমরা পড়েছি মসজিদ বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি। আমরা বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি। আমরার জিন্দগিত বালাও আছে, বুড়াও আছে। ইলা হয় না নখন জানি বালাও হয়, বুড়াও হয়। যার কারণে আল্লাহ আমরার এই জমিনও দিছন সীমিত জিন্দগি। একটু পিছনে দি খেয়াল করলে মন কিছু কবরের কথা মনে হয় স্মরণ হইব আপনার আমার। যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া যারা কবরবাসী হয়ে গেছেন প্রথম সময়, প্রথম যুগে, এরা কবরের হালত আসন বর্জকর জিন্দগিত হাজার হাজার বৎসর হয়ে গেল গিয়া, হাজার হাজার বৎসর হয়ে গেল গিয়া কবরের হালত। তো আমরা হইলে একদিন কবরবাসী হইম, কবরের হালত কত হাজার বৎসর তাহা লাগব, সীমা নাই। আমরা ফুরা খেয়ে হওয়া সম্ভব নাই। এই সীমিত জিন্দগির লাগি আমরা এই দুনিয়ার জমিনে আইছি, একবারে সীমিত জিন্দগি। আপনার বাড়ির গরু আসন, ছাগল আসন, গলায় জ্বালা রসি দিয়ে দিগরা দিয়ে ছাড়িয়া দেন, কুটি মারি তন বান্ধিয়া, যখন চাইন আপনি গরুটা নিয়ে বান্ধিয়া রাখতে পারেন। গরুরে কুটি মারার পরে গরুয়ে বুঝে আমার ও সীমা, ও সীমার ভিতরে আমি খাওয়া লাগবে, চলা লাগবে। আর গরুয়ে যদি কুটি উগালিয়া যায় গিয়া আখতা কোনো সময়, তখন মালিকে বড় গরুরে শাস্তি দেন, খারাপ পাইন বলে তুনখানে সীমা অতিক্রম করলে। অফিসে দি বইতে একবার তো কষ্ট দিলাই, প্রধান অতিথি আইতা বুঝাইছেন আলী আহমদ সাহ, লম্বা টাইম তাহা লাগবো আপনারা, বুঝাইছেন আপনারা এই এলাকার লাগি নতুন মাহবুব আলম সাহ আর আলী আহমদ সাহ সারা তো চিন বাইতরা।
তো একবার তোরা কষ্ট দিলাই না ফিসে দিয়ে কইতরা জাগাও নাই আসাও আইয়া একবারে মুড়িত বইতরা আপনারা তোরা হরকত করতা তোরা তোরা আগে দিয়ে আপকা বাচ্চারা তোরা তোরা আর আগে দিয়ে আপকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজার বহুত বড় দেখছি আমি একজন হইতরা জাতুয়ার আদা আদি হয়ে গেছে গিয়া আজকে তো প্রোগ্রাম চলে রোজান্ডি তে জাতুয়া তো অনেক মানুষ হই না জাতুয়ার মহফিল দোকানও তুড়াতুড়ি নাই তা বেজান দোকানে খাবল চড়াত খাবলর গ্রামত এই দোকান দিকে আমি ডরাই গেছি কি হরিমান দোকান একবারে কম না যাক দোকানও আপনারা যারা গেছেন সব সময় দোকানের সময়টা নষ্ট না করিয়া যাইতা যেহেতু দোকান আইছে খাওয়ার কিছু সামানও আইছে দেখছি ওগুলা হাকুয়ার মহফিলে তসিবা নকরা বেকার সময়টা বাজারও বেশি না কাটাইয়া খাইতা আবার আই যাইতা ওগুই লগিয়া আমরা নিয়ম বাজার করতাম বাজারও যাইতাম সময়টা কাটাইতাম না মহফিল তুড়া বাকি রয়েছে এক কোনা খালি বাকি রয়েছে আর আইয়া ফুরি যেতে আপনারা যারা রয়েছেন যুবক ভাইয়ান বা মুরব্বী সাহেব অকল খেয়ে বাড়িত গেলে খাওয়াত আপনারা আইয়ক্কা মাতর মাহাজিন্নে কেরাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনও একবারে সীমিত জিন্দেগি দিছন বেশ বাঁচিতাম পারতাম না যতখান দিয়া দিছন আল্লাহ হায়াত ও অতখান হায়াত কোনো বাড়ি বার ঔষধ নাই যদি খবর পাইন কোনো বাইয়ে বলে আমেরিকাতে একটা ট্যাবলেট বার হয়েছে খাইলে 10 বছর হায়াত বাড়ি যায় শুনছেন আর দম লইবানি খেও হ্যাঁ হ্যাঁ আল্লাহ হইবে আমেরিকা যাও ট্যাবলেট আনবি যাও 60টা যায় যাও যদি তখন বলে এক ট্যাবলেটের দাম 5 লাখ তবু আনতে বাধ্য 5 বছর বাড়িলে 5 বছর খারবার করা যাইব হলারানি বুধ বাইত্রা আনিলাও যে ট্যাবলেট খেয়ে বার করতো কোনো মেডিসিন বার করতো আমেরিকাত কিতা খাওয়ারে আমেরিকা ভাস দিয়া কারে ইউরোপ কান্ট্রি ভাস দিয়া কারে দুনিয়ার একবারে উত্তর মেরু দক্ষিণ মেরুতে গিয়েও আনবা কোনোখান তাকি বাকি রইতা নাই যার কারণে হায়াত যার যতটুক আছে আচ্ছা ও মোবাইল যে আমরা চালাই মোবাইল একটা রিচার্জ করি 28 দিন সেও 84 দিন ওলা খরচ একদিন কেউ কইস জানি বলে 29 দিন গেছে গিয়ে আমার না যাইবার কোনো লাইন নাই হয় 28 দিন হে কাটিলায় কারণ তার কাছে পাওয়ার তার কাছে মুঠ ই শক্তি রাখছে এগুলো যদি রাখতো না তে তো আর মোবাইলর আর রিচার্জ আর লাগলো না আউরি চললো না খালি যার কারণে দেখছেন নি বেটায় মোবাইল বানাইছে বেটা আবার রিচার্জর যেগুলো বানাইয়া দেখছে এগুলোর একটা সীমা দিয়া দিছে যেহেতু বানাইছে এগুলো চালাইবার ব্যবস্থা করে দিছে এগুলো রিচার্জর সিস্টেম করিয়া দিছে বলে 300 টাকা বড় 28 দিন 29 দিন হইবার কোনো সুরতও নাই কারণ আমারও তোলা হয় না 28 দিন যায় 84 বললেও 84 দিন 85 আর হইন নাই তার লেখ গিয়া থোয়ার বাদও কাম হয় না বুঝাইছেন 1 ঘন্টাও হাজির হয় না যেদিন করবা 9টার সময় বাদর ও তারিখ ও 9টার সময় কাটি গেলে কি পরিমাণ নেটওয়ার্ক দেখায় কত উন্নত তো আল্লাহ আমরা আপনারে আমারে দুনিয়ার জমিনও দিছন আদম হিসাবে হায়াতও দিয়া দিছন আর লগে মৌত দিছন তোমার হায়াত শেষ মৌত হয়ে যাব তোমার দুনিয়ার সফর শেষ এই দুনিয়ার জমিনও চলতে ফিরতে খাইতে বহুত কিছুর জরুরত আছে আপনার আমার অতএব আমরার আর কি আছে বলে আমরার মধ্যে কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলা গ্রহণ করতে লাগে দায়িত্ব যদি আমরা আদায় করি না তাহলে আমরা জমিনও আমরা বরবাদ হইম কোনো এই মসজিদের কমিটি আসন কমিটি যদি দায়িত্ব পুরা পালন করে না মসজিদ সচ্ছল হিসাবে চলব জি না ইমাম সাহেবের দায়িত্ব আছে দায়িত্ব আদায় না করলে অসুবিধা দেখা দিব স্কুলের মাস্টার আসন দায়িত্ব আদায় না করলে তার চাকরির মধ্যে প্রেশার আইছে ভাইবোন না মাদ্রাসার শিক্ষক আসন দায়িত্ব আদায় না করলে প্রেশার আইব গরুর মধ্যে ঠিক তেমনিভাবে যার যারই যেটা দায়িত্ব আছে দায়িত্বটা যদি কেউ আদায় করে না তাহলে মানুষের জিন্দগিটা একবারে নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায়
কিন্তু আমরা যত আছি সবও বিবেকবান, ছোটো বাচ্চাইন বাদে আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আমরা ইসলাম ধর্মরে মানিয়া নিছি, কবুল করছি। ইসলামের করণীয় কি, ইসলামের আদেশ যেগুলা করছে এগুলা আমরার লাগি মানা অত্যন্ত জরুরি, আমরা মানতাম। যার জন্য আমার যে বিষয় দেওয়া হয়েছে ইনশাল্লাহ বিষয়ের উপরে তোরা আলোচনা করম আর অন্যদিকে তোরা আলোচনা করম। সব থেকে বড় হইল গিয়া আমরার মা বাবা দুইজন আসন, এরার উপরে প্রথম দায়িত্ব পালন করা। মা বাবা যে দুইজন আসন, এই দুইজনের সন্তানাদি হওয়ার পরেও তো দায়িত্বটা আদায় করে নিতাম। কিন্তু মহব্বত এক জিনিস, মায়া এক জিনিস। আপনারা তো আমরা দাওয়াত দেরও মায়া হিসাব রানি ফুরানা, আর আমরাও একেবারে এলাকার গরর হিসাবে আমরা একসারা আই বাগানিত আই না নখন যাই না। আপনারা আইন প্রায় সময় আমি বাগানিতে আই, এখানে গরল লাগানের ইয়াল্লাখান বুঝা লাগা গ্রাম আরি আমার ওলা আরি আই। তো মায়া এক জিনিস, মহব্বত এক জিনিস, মা বাবার মায়া এক জিনিস, যেটা এটা অতুলনীয়। আওলাদর ওলা মায়াটা মা বাবার কাছে অতুলনীয়, কিন্তু এক সময় মা বাবার জীবনে মায়াটা বিভিন্ন ভাগ হয়ে যায় গিয়া। মায়া মহব্বত জিনিসটা বিভিন্ন রকমের ভাগ হয়ে যায় গিয়া। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করছেন, মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। মানুষের জিন্দগির মধ্যে আসার শেষ নাই। যার যতটুক আল্লাহ দৌলত দিছে তারপরে চাইবা আরও বেশি হইত। যারে আল্লাহ সৌন্দর্য দিছে হইবা আরও যদি সুন্দর আল্লাহ দিত। যারে আল্লাহ শরীরটা বালা দিছে, স্বাস্থ্যবান আল্লাহ বানাইয়া দিছে বলে আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আরও তোড়াওয়ালা স্বাস্থ্য দিয়া দিতাম, আরও সুস্থ দিতাম, মানুষের জিন্দগিত আশা শেষ নাই। দন হইলে হইন না আরও তোড়া হইতো ওলা মনে মনে তাকে না কোন চাই সবার দিলে দিলে আছে রে বা বুঝবো, আমারও আছে দন যতখান দিছে আল্লাহ আরও তোড়া হইলে ভালো হইল। আমরা একদূরে কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা কত দন, বেটা স্যার আরও বুঝুন দন হইতো কইয়ার ইয়া আল্লাহ ইত্যাদি কিতা করতে। বেটা বুধবার বলে আমার যতখান দন আছে এর থাকি আরও উচ্চ পর্যায়ে আরও দনী হইবার খেয়াল আসলো। খেয়াল মানে আরও খেয়াল, আরও বড় দনী একজন হইতাম আসলাম। আসামের মধ্যে নামি একজন দনী হইতাম আসলাম। ওলা মনে মনে আন নানি হন যায় যত দনী যত মানে পয়সা লাচাইবা আরও তোরা মানুষের দন দৌলত বাড়িত, এখানে সবর আশা আছে। তা মানুষ জীবন ওলা ঠিক তদ্রুপ মানুষের আশার শেষ নাই, প্রত্যেক মানুষের আশা আছে। এখন যাই 2 নম্বর, বিবাহ করার পরে মানুষের একটা আশা থাকে সন্তানাদি হইবার লাগিয়া। হয় ও হইছে তাও বেশ লাড়িও না, আগে বইয়ে বেড়াচড়া করিও না। মানুষের জীবনের মধ্যে ওলা আশা আছে। আওলাদ হওয়ার পরে আওলাদ যারা নাই তো নাই, আওলাদ ফাইবার লাগি একটা আশা আছে, আর ফাইয়ার লেগুন বড় করবার ওলা আশা আছে। আসেন না কোন চাই আছে, কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করে, একেবারে যে কোনো ধর্মর সন্তান জন্মগ্রহণ করে সে নিষ্পাপ। হে যদি মারা যায় ই বাচ্চা জন্নতি, তারে জন্নত দেব হইব। কিন্তু মা বাবায় আওলাদ অগলরে ইউমাজ্জিসানি ও ইউনাসসিরানি, আওলাদ অগলরে মা বাবা ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। মা বাবার দুর্বলতার কারণে মা বাবা আওলাদরে নষ্ট করে। কইবা ইয়া আল্লাহ এটা কি জাত ওয়াজ, আমরা কিলা নষ্ট করি আমরা আওলাদরে? প্রশ্ন জাগতে পারে। মা বাবায় আওলাদ অগলরে মজুসি বানাই, নাসারা বানাই। এখানে নবীজি আজ থাকি 1500 বছর আগে হইয়া গেছেন। হাসাও আমরার অনেক দুর্বলতা আছে, যেটার কারণে আমরা মা বাবায় আওলাদ অগলরে নষ্ট করি না। দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবী হল, প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান ফাইলা, ছেলে ফাইলা কিংবা তুমি ফাইলা, ছেলে মেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর হক হইল প্রত্যেক মায়ে তান স্তনের দুধ পান করাইতা পূর্ণ 2 বৎসর। অন্যান্য ইমামদের মত আছে বলে 2.5 বৎসর। আমরার আবু হানিফার কৌল হইল গিয়া বলে 2 বৎসর মা স্তনের দুগ্ধ পান করাইতা। যদি মা যদি বাচ্চার ছোটকালে তার যদি হক আদায় করেন না, এই দায়ী কিন্তু ঘরের মা হইবা এবং বাবা হইবা। কোনো ফ্যামিলিত বর্তমানে নতুন আইসি বাতাস, আপনারা এদিকে বাতাস নাই, হয়তো গ্রাম অঞ্চলে কম। বাচ্চারারে দুধ পান করাই না, ফিডার খাওয়ায়, বাজারি দুধ খাওয়াইয়া বড় করয়। এগুলা আগে ছিল
ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল, যে দেশের মধ্যে বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি, বুদ্ধ ধর্মের মানুষ বেশি, সনাতন ধর্মের মানুষ খুবই কম। এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাই না 1 মাস 1.5 মাস ঊর্ধ্বে 3 মাস, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করতাম। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মাঞ্চরে এটাও জানার দরকার আছে, প্রশ্ন জাগে। টাউনের মাঞ্চরে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনারা আর ইটা বাচ্চা আইনিটা বড় সুস্থ স্বাস্থ্য, এটা কিতা খাবা? টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন, আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন তাকত, বেমারি মোড়া কথা বেশি থাকত। হাসাও সারা নাই, তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন। তার বাচ্চা সারাও দেখা যায়, পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ, এটা 5% দেখবায় দুর্বল। তখন আমার টাউনের মানুষ যারা, শহরের মানুষ যারা, তারা আমার উত্তর দিলা, কইলা হুজুর শুনক, আমরার বাচ্চারা সুস্থ, আমরা এমনিতে করেই বলে খিলাম। বলে তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর, সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল, সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট তখন, এটা ডাক্তারদের সাজেশন আছে, খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়। আমরা ফল আগে খাই বেশি, হল না? আমরা কুটুমবাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে, খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না। ডাক্তারে কর খাওয়ার পরে আমরা ফয়লাও আগে, ফয়লাও ফল এগুলো খাওয়ার পরে দিন না বা। আমরা নবীজি কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান ছিল। থাকি 1500 বছর আগে আল্লাহর রসুলের ঘোষণা দিয়া গেছেন, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনও পরীক্ষা করিয়া দেখবা, খাওয়ার পরে তোরা চিনিও বালা খাইন জানি, কুমড়া মিঠা খাইন জানি, একটা রসগোল্লা খাইলেন জানি, দেখবা ডাইজেস্ট হইব, হজম হইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবীজি ঘোষণা দিয়া দিসলা, আইজ অবধি ডাক্তার হকলে দেখুন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম, এই ব্যক্তির কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর, এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলান কোনোদিন? জি না। যারা ফার্মেসি চালাইতে বুঝবাইবা, যারা ফার্মেসি ছাড়াও মেডিসিন সানতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝবাইবা ডাইজেস্টর ফাইল এগু খাওয়ার পরে, এগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আজ থাকি কত বছর আগে, 1500 বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না। ও এখন ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। হকা সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেই না নি একটা মিষ্টি লগে দই দিয়া, দইগু আমরা স্ট্যান্ডার্ড তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিগু হইতো হলার আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কুমড়া মিঠা দেন কইন চান কিতা কইব? যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন, কত বালা জিনিস নানি খাবা, ইয়া আল্লাহ ইতা মানুষ তো আবো তো ফুন্দার হয়েছে কইবেন না কইন চাই, আসলে হালে কি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান্তরে আমরা ফল খাবাই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করি। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা, যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া
বিভিন্ন বাজারে দুধ খাবাইতরা সন্তানর হক আদায় করডা না। ইটার তাকি নবীজে ফরমাইন সন্তানর কাছ থাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ থাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়। এর লাগে সন্তানকলে জীবনে মা বাবকলরে জমিনও ভুলি যায়। প্রথমে ছোটো থাকতে তার হক যেটা আছে হক তাকি না উমেদ রাখি দিলা। আমরার কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরার কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোনো জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না মহিলা হল বেশিরভাগ অসুস্থ হন। তার কারণ কি বলে অসুস্থ হন? ও কারণে 1 নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা যাওয়ার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হলরে সচেতন হইয়া স্বামী হলে নিয়া ডাক্তারের পরামর্শ লওয়া, বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরার দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে 1 বার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া, কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন বাপেও কইতে পারেন ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেটি নিচে গিয়া একবার লই লিস, কইবার না কই যায় ফুয়া শেষ লাগাবারে গিয়া কইব আমার ফুয়া রদ বেটিয়ে জাদু করে লিছি। বলে কিতা? বলে ও তো খালি বেটি লইয়া খালি ডাক্তারের কাছে যাওয়া, ইগু বেটি ইগু সুস্থ হইতো, এগুর কত খুন গেছে, কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোনো সময় অধিক কমজোর দেখা যায়। ডাক্তাররা এইভাবে কইছে প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না, তাহলে জানিয়ে রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব। যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে ব্লাড কমর কারণে অনেক মহিলা ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান ই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা, দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে আতাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া, তার বাসা ফুটি গেল গিয়া, মাত কথা শিখি লাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমায় আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকিরগুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব। যার কারণে ছোটো থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখি লইব তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোটো থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখলাম। একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দেন না জানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হজরতে উমরে একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তান একবারে কসমা বাচ্চান যেতা এটা মসজিদ লইয়া যাইও না। একবারে ছোটো বাচ্চান মসজিদও নিলে মেসা বকলে পড়াইতে কষ্ট হয়। মসজিদও গেলে দেখবা সফর আগে দিয়ে আটো নেনর ফিটি টুটি যায়, বিভিন্ন বেরাসারা করেন না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোটো থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়া নিষেধ। নবীজিও ফরমাইছ না, হয়তো উমরে প্রকাশ্যভাবে এলান দিছন একবারে ছোটো বাচ্চান তুমি যেন মসজিদে লইয়া যাই না। কোন সময় নিতা তাও নবীজি কইছন। এই ছোটো বাচ্চান ফসরাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝি লাইব ফেসরাব করা তার বাইরা গিয়া করতে পারের, ই বুঝি লাইছ তখন তারে বাইরা ফসরাব করা তারে শিখাইন।
তারে খাওয়া শিকাকুয়া খানিগুলা খাওয়া কিলা শিকানি ব্যাপারে মায় শিকাইতা কাপড় পরিধান করাও শিকাইতা ছোটো থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবায় খেয়াল করতা মেয়েদের যেটা কাপড় আছে শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা কোয়া ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক ছোটো থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি এটা যাইজ নাই আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ যাইজ নাই আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা যাইজ নাই ছোটো থাকতে কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করাই না এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক ধর্ম বুঝে না ধর্মর রীতিনীতি নিয়ম যারা বুঝে না তাদের হইয়া থাকছে অভ্যাস নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই ধর্ম কি জিনিস মানে না ধর্মর করণীয় কি বুঝে না এটা কখনো সে মানতে চায় না এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না এটা আমরার দায়িত্ব নাই যখন বয়স 7 হয়ে গেল গিয়া তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে মসজিদও যার স্কুলও যার নি না যার এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা মাদ্রাসাত গেছে 5 ঘন্টা মসজিদও 2 ঘন্টা 7 ঘন্টা 1 ঘন্টা প্রাইভেটও পড়ে মনে করো 8 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা আর 8 ঘন্টা বাকি রয়েছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে মসজিদও গেছে মিয়াসাবর দায়িত্বে ঘুমাই গেছে 8 ঘন্টা প্রাইভেট 1 ঘন্টা বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে প্রত্যেক সন্তানের সব সময় খোঁজ রাখতা মা এবং বাবা সব সময় কিন্তু বাড়িয়ে করে তখন না সন্তানটা পড়েনি সন্তান বাইরে গিয়া দুষ্টামি করেনি সন্তানটা কি করে এটার সব সময় মায় খোঁজ খবর লইতা কথা যদি শুনে না বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন অনেক সন্তানটা দুষ্টামি করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে খবর পাইলাম আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত মায়ে কইলা না এটা ভুল খেয়ে কইছে তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না কইয়া মিছামাতি গুড়ি লাগ নানি কোনো সময় বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা এই বাচ্চা ঘুরিব বাচ্চা পড়া নষ্ট হইব যেহেতু মায়ে তারে কি করছন মায়ে লুকাই লাইছন নিয়মে কইতে আসলা বলে তুমি কথা শোনো না পড়ো না ওরি আড্ডা দিত রায় মানুষের লাগে দুর্ব্যবহার করডায় বাড়িতে স্বামী আসার পরে কইতা স্বামী আমি রশি রেডি করছি আপনি গল্লা রেডি করকা আপনার বাচ্চা তাকেও করছে আমার কথা শুনে না দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন কঞ্চানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না ডরাইতো নাই ডরাইব না কঞ্চাই ডরাইব আমরার মারাত্মক কিছু ভুল আছে কোনো ফ্যামিলির দেখবা মায়ের সন্তানটে মারন দুষ্টামি করছে ফলে না তার লাগি বাপে কইবা ইগো খালি মারো কি তার লাগি আমার হুয়া বুঝা যায় বেটির হুয়া নাই খালি মারো কি তার লাগি ফোন করিয়া শ্বশুর বাড়ি ফোনতে কইতরা তোমার তানোর ফুড়িওগুর কিছু শাসন করি গিয়ে আমার হুরুতা মারিয়া ছড়াই ফেলাইদের মার উড়ায় চাও মরে না রে বাবু দইছুনি দেখুন জানি মুরগিয়ে বাচ্চান বার করলে যা উড়িয়ে গু বাচ্চান মরেন আপনার হওয়ার তোলে হরে জানি একতিলে শেষ বুঝাইছেন কত উড়ে মায়ে কিতা ইতা মারের খালি হিংসামি করেনি যে মায়ে 9 মাস 10 দিন ফেটো লইছে মায়ে হিংসামি করি মারেন না এই ছাত্রর এই ছেলের জীবন সুন্দর করে গড়িয়া তোলার লাগি তার জীবনটা সুন্দর করার লাগি মায়ে মারে কোনো ফ্যামিলিতে আছেন মায়ে বিলকুল শাসন করেন না বাবায় শাসন করতে মা গিয়া জলদি গিয়া পড়েন সামনে হ্যাঁ ফোরতায় না নাই তবে কোনো সময় সন্তান মায়ের লইয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় এটার তাকি সন্তান ডিলা হয়ে যায় ফসফাইলায় সন্তানে কইবা আমার বাবায় মায়া করেন না ছোটো তাকি অটোমেটিক মাত তাকি তার একটা মায়ার নজর কমি যাইব আরেকটা জিনিস হইল ভুল সন্তান যখন বুঝদার হয়ে যাব সন্তানের সামনে স্বামী স্ত্রী উভয় দুইজনে বড় ধরনের ঝগড়া না স্বামী আর মারামারি না আপনি আজকে স্ত্রীরে মারডাম সন্তান একদিন বড় হইব কইব রে
বাবায় জীবনে মারে বড় কষ্ট দিছন, বড় মারছন, বাবা এত আমার মারে কষ্ট দিছন, এই প্রতিহিংসাটা ভিতরের মধ্যে জাগি যাইব, তখন বড় ইয়াল্লে বাপরে আওলাদে বলি যাইব তার মা লইয়া সে চলব, এর কারণে নিজের দোষের কারণে জীবনে আমি কান্দিম। তার একবার মনে আইব না আইব আওলাদর সামনে মা বাবা যেন ঝগড়া, যেটা আওলাদর সামনে বাপে যেন মারে মারা গুরুত্ব নিয়ায়, একদিনে ও আওলাদে বদলা লইব, কইব আমার মারে বড় মারছন বাবায়, আইস তাইন কমজুরি হয়েছ নৌ তা হকা। এর জন্য বিশেষ করিয়া খুব কেয়ারফুলি আমরা জিন্দগির মধ্যে দায়িত্বগুলো আমরা আদায় করতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একটা হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। প্রত্যেক সন্তানের 7 নম্বর বয়স হওয়ার লগে লগে তোমার তানোর ছেলে হলরে তুমি তার নমাজ লইয়া যাও। সে কইসন নবীজি কইসন 7 নম্বর বয়স সন্তানাদিরে ও নমাজ লইয়া যাবার লাগি কইসন। ছেলেরারে মসজিদে যাওয়া শিখাও আর মেয়েদের রে মায়ে ঘরে নমাজ শিখাইতা, নমাজের আদেশ করতা। হয়তরা 7 নম্বর বয়স নমাজ পড়েন না ফরছে না, তারে আদেশ করতায়। তারপরে 2 নম্বর হইল ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, তখন তাকে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও। 10 নম্বর বয়স যদি নমাজের আদত করাও না, সে কিন্তু নমাজই জলদি হইতে পারত না। নমাজের বাবা আদত করা লাগে, আদত যদি হয় না তাহলে নমাজ পড়া যায় না। জেলা রোজার আদত না করলে জীবনে কোনো মানুষের রোজা রাখতে পারতো না। এর লাগি ছোটো বাচ্চানতে 10 বছর তাকে রোজা রাখা আরম্ভ করেন, রাখি রাখি আদত হয়ে যায় 30টা রোজা রাখা যায়। ঠিক তেমনিভাবে 10 নম্বর বয়স থাকি তারে মারিয়াও নমাজ পড়াইতাম, নমাজ পড়াইতাম। এটা হইল গিয়ে আমরার উপরে দায়িত্ব। আরেকটা জিনিস, সন্তানের সামনে কোনোদিন সন্তানটা এইভাবে শিখাইয়া দিদা না, এটা আল্লাহর রাসূল আজ তাকি 1500 বছর আগে নিষেধ করছেন। কইসন ও আমার সাহাবী হল, তোমাদের সন্তানগুলোরে ভালো নসিহত করিয়া উপদেশ দিও, আর এগুলা তাদের ভিতরে ঢুকাইয়া দিও না। হিংসাটা বলে কোন হিংসা? বলে যারা ইসলাম কবুল করছে না, ইসলাম ধর্মরে গ্রহণ করছে না, ইসলাম ধর্মের বাইরে যারা আছেন, অমুসলমান অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদের এইভাবে সন্তানকে শিখাইয়া দিও না। তোমাদের প্রতিবেশী একজন হিন্দু মানুষ আছেন, হিন্দু এক বাড়ির মানুষ আছেন, হিন্দু এক গ্রাম আছেন, এই গ্রামের মানুষরে তুমি তাই হিংসা করিও। ইকান আমার নবী যে শিখাইয়া দিছেন না, যে কোনো ধর্মের মাস্টার হোক, যে কোনো ধর্মের একজন অফিসার হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রতিবেশী এরার লাগে তোমার ব্যবহারটা সুন্দর হইতো, তুমি তারার লাগে বাদ ব্যবহার করিও না। এটা আল্লাহর রাসূল আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সন্তানাদিরে ইকান কখনো শিখাইতাম না বলে হো হেরা হিন্দু মানুষ, হেরা খ্রিস্টানিতা বালা নাই, ইতার লাগে চলিও না, ইলা শিখাইতা না, তার ভিতরে ইকান ঢুকাইতা না বলে। বাবা কোনোদিন শূন্য জানি যে কোনো ধর্মের মানুষ হোক, এরার লাগে তুমি দুর্ব্যবহার করতে পারতা না, করলে শাস্তি আছে, ডরাইবই না কোন চায়। সন্তান এই সময় নমাজও যদি খাওয়ারে ঢুকাই দেন, ছেলেটা 10 নম্বর বয়সে যখন নমাজ পড়া আরম্ভ করব, কোরআন তিলাওয়াত করব, তারে আদেশ করবা সওয়াব খেয়ে পাইব। নাবালিক বাচ্চান তোরা আমল নমায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগলের আমল নমায় নেকিও লেখা হয় না, গুনাহ লেখা হয় না। এর জন্য প্রত্যেকটা বাচ্চান তোরে যখন নমাজের জন্য ডাকিমো আমরা, তখন তারা দেখবো নমাজ পড়তে ফুল প্যান্ট পরা লাগে, ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, নমাজ যাইব। আর মেয়েটা নমাজ যখন পড়া আরম্ভ করব, মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করব, উন্না দিয়া দিয়া অভ্যাস করি লাইব। উন্না ছাড়া মহিলা চলতো না, আর ছেলেটা হাঁটু বাহির করি আর চলতো না, তখন তারা আদত হয়ে যাইব। এর জন্য নমাজে মানুষে কি করে আদবওয়ালা বানাইলায়, নমাজে মানুষে অপবিত্র চললে মানুষে পবিত্র করিলায়। এই দায়িত্বই লোকে আমরা। আরেক জিনিস খেয়াল করতাম, বর্তমান সময়ে মোবাইল একটা আছে না, তো আমার সামনে একটা সবর কম বেশ পকেটে একটা আছে না, কত বালা জিনিস মোবাইল যে আবিষ্কার করছে, আল্লাহ তার বালা করক। দেখো আগে মৈয়তর খবর লিয়া খালিগঞ্জ গেছত, ফাতার কান্দি গেছত, জনজার টাইম জানানিত গেছত, মৈয়তর দফনের টাইম সারা 12 সাইতরা কিতা রেব কুটুম আইলা না বুধ ভাই আসিমগঞ্জের খবরিয়াও নাই রেব আবু তোরা দম লও বলা হয়েছেন। এক সময় গেছে আগে ইলা মাত হয়েছে কুটুম বাড়ি
বা অমুক দিন বুধবারে নিলামবাজার বড় মসজিদে জমিয়া আমরা মিটিং করবো, সারা বুধবারে গেছেন আর মাঝখানে জমা লাগছে না। এখন আল্লাহ বুধবারে যদি ডেট করো তে আপনার আগামী বুধবারে যদি ডেট করো তো মাঝখানে 2 দিন জমা ফোনে আলাপ হইব, বুধবারে সকালে আলাপ হইব, 11টার সময় হইব আইসো নি, আই গেছি কত ফোন অন্য না কোন চাই কত যোগাযোগ। ও আরেকবার আগ্য কাছে হইতরা না, ইয়া আল্লাহ মহফিলে ধরেন না, এর লাগি বাজারও ইনটাইন দুইশো নাই আর বাজার জায়গা পাইতা নাই। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা বাবা একটা জিনিস খেয়াল করবা, মোবাইল যেটা এটা খুব ভালো একটা জিনিস, এটা যেটা আবিষ্কার করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক এত উন্নত আমাদের দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে ইলা এক স্থান আছে, ইলা এক জায়গা আছে যেটা জায়গার মধ্যে এখনও ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিছে না, নেটওয়ার্কও নাই, কারেন্টর সিস্টেমও নাই। কিছু কিছু মিডিয়া জগতের মিডিয়ারা গেছেন আফ্রিকার জঙ্গলে গেছেন, বাইরে আরও কিছু আফ্রিকার মধ্যে গেছেন, এরপরে উত্তর মেরুতে গেছেন, বিভিন্ন যে জায়গার মধ্যে তারা ভ্রমণ করছে, গিয়া দেখছে ইটা মানুষের ধর্ম কি জিনিস বুঝে না, কোনো সুরত হায়ওয়ানোর লাখান বেশে জমিনের মধ্যে চলে, খালি রূপ তাদের মানুষের, কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নাই, মানবতা নাই, কোনো আল্লাহ একজন আসন বলিয়া ডাকিত বুঝের না, কোনো পূজা করত বুঝের না, নমাজ পড়ত বুঝের না, কোনো ধর্মের কোনো দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছিছে না। এরা সম্পর্কে একটা ফয়সালা আইল, যারা বিলকুল ইসলামের দাওয়াত পৌঁছিছে না, কলিমার খবর উঠাইছে না, ইলা পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যারা মিডিয়ারা এইভাবে এটা প্রচার করছে বলে এক এক জায়গাত গেছিলাম, এরা ধর্ম কি বুঝে না, ধর্ম কিতা এখনো বুঝে না, ধর্ম গ্রন্থও পাইছে না, চলা চরিত্র মাত কথা এটা কিতা কিচ্ছু বুঝে না, ল্যাংটা হালতে চলে। আমি হাসাও একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি, ইলা মানুষ আসুন নেন একবারে উলঙ্গ হালতে চলে, কিচ্ছু নাই, তাদের এমন কোনো অস্তিত্ব নাই। এটা কলিমার দাওয়াত পাইছো না, যদি কলিমার দাওয়াত পাইয়া মানতো না তাহলে তার শাস্তি আছে, কলিমার দাওয়াত পাইছে না, এরার ব্যাপারে ফয়সালা কিতা। যে জায়গাত গিয়াব দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে না, যে জায়গার মধ্যে কলিমার বাতাস গিয়া পৌঁছিছে না, কলিমা ফড় বলিয়া ইসলাম কবুল করো, এক আল্লাহ মানো, নবীরে মানো, সর্বশেষ নবী বলিয়া গ্রহণ করো, বালা বুড়া তকদিরের উপর ইমান আনো, কিতাবের উপর ইমান আনো, রসুলের উপর ইমান আনো, এইভাবে কোনো দাওয়াত পৌঁছিছে না, এরা মারা যাইবা, এরার কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আটকাইতা নাই। এরা সম্পর্কে সব আইম্মায়ে কেরাম ও উলামায়ে কেরামদের মত হইল গিয়া এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে জান্নাত দিবা। হক সুবহানাল্লাহ। এখন মনে যদি কই ইয়া আল্লাহ, এটা যদি আমরা এইবা আইতো না বাঁচি গেলাম আগে দিনা, শুক্রিয়া আদায় করতাম, তাও এত সুন্দরই চলিয়া ইসলামে কইছে সুন্দর খাবার পরিধান করো, মাথায় তকি দেও, তকি হইতে মনে হয়েছে আমরা রোনও দেখার হজরের তকি কি নাই, হ্যাঁ কমসে কম ওয়াজও তকি থাকতো রা, ওয়াজও গেলে বিবাহর দিন বিয়া বাড়ি যাইতে তকি থাকতো, ওয়াজও তকি থাকতো, ঈদগাহ যাইতে তকি থাকতো, এগু খেয়াল করতাম, খেয়াল করবা, এগুলো নবীর এক সুন্নত, মুসলমানি বহুত বড় এক পরিচয়, খুব হুশ করবে রে, তকি পকেট লিয়া অ্যাক্সিডেন্ট হইয়া যদি মরি যাও একটা মুখুক নাই চিনা যান না, তকি দেখিয়া তো কইবার আনি গো মুসলমান, কইবার আনি কোন চাই, হাই রে হাই তকিগু পকেটর আগুন জানি, একটা তকি লিয়া সফর বারণ জানি, হার কোন সময় কিভাবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইব মৌত হইব কইতে পারতা না। হ্যাঁ এর লাগে একটা তকি মুসলমান বা হিসাবে সবে তকি লক্ষ্য লইয়া এগু সবসময় খেয়াল রাখুন জানি, নমাজ তো সারা ভারিয়ার না ফড়িবা আমি কইয়ার তকিগু দায়ম করলি তাইগু পকেটে থাকতো, লগে আরেগু মিসওয়াক আখতা ভারতা নাই উদাইছেন নি, আস্তে আস্তে আমল করবা, পয়লা তকিগু দায়ম করবা, তকিগু নবীর এক সুন্নত, বাদে আস্তে আস্তে মিসওয়াক সবসময় আমরা মেসা হলো রাখা যায় না, তবে এগু টেবিলও বাথরুমও থাকতো, উপরে লটকাইল জাড়ি থাকতো, টেবিলও থাকতো, দেখার পরেও মনে হইতো উজুর সময় কয়টা গোসা মারন্য একটা শূন্যতা দাইব, অত সোয়াবিগুত নবীজি কইতরা দায়ম করি মিসওয়াক করলে এরার মৌত আল্লাহ ইমানই মৌত নসিব করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওটা কিছু জিনিস আবো আমরা বাক্কা বড় হয়ে গেছে গিয়া, ও আল্লাহ আবো আমরা মাথা তকি দেবো বুধবাই নাই রে, সেদিন এক বিয়া গেছে গিয়া হইতাম নিকিলা
শুনিয়া রাখো যুবক ভাইয়ান, এক জামাই দেখাত আসলে, আমি আসলাম প্রেজেন্ট ওখানে, আমার দাওয়াত দিয়েছেন, কইলে আমার ভুয়াগু দেখাত আইন আইসন মেয়ের পক্ষ থাকি আসার পরে চা নাস্তা হয়েছে, আর পরে জামাইয়া নিয়ে দেখাইছন, ছেলেটা নিয়ে দেখাইছন, হে আইয়া আসসালামু আলাইকুম হয়ে সালামে গু দিছে, আর দিয়া মুসাফা করছে ওলা, আঙ্গুল বেখা করি ওলা কিতা করিয়া সোয়াদ দিছে। আর সারাই কইলা দেখার পরে, জামাই দেখার পরে উঠিয়া কইলা, মেয়ের বাপরে কইলা বনি জামাই হলে আর এই নেন, কইলা কিতা করতা কিছু মাত কথা আগুয়াইলে আই, ফুয়া তো মোটামুটি আমরা খাটিছে, আপনার খাটিছে এটি গড় মোটামুটি আছে, স্টাইলসর খামও করের, বাক্কা রুজিও করের, মোটামুটি কর্মী আছে। বাপে কই না আমি আর না যাইতাম গিয়া, বলে ইটা কিতা কো, বলে না আমি আর না রে বউ, বলে কিতা কাটিছে না, বলে যে গিয়া আবার সলামও সুজা পারে না, মুসাফাও করতে পারছে না, ও বললা খালি সোয়াইছে আঙ্গুলের আঘাত, আমি আর নাই যে মুসাফাও জানে না, কিন্তু হুড়িয়ার দিতামু না। বুধভাই সৈন্যী বেটা কতখান পরেজগার নমাজি মানুষ, বেটা বুঝছে এটা কইলে কি তৈল আবো ইন মুসাফাও গিয়ে জানে না, এ আবো সমাজও মিলিয়ে চলতেও পারে না, মুসাফা খান শিখছেও না, কিতা ফুড়িতাম, বেটা গেছেও গিয়া বিয়ার হইছেও না, এর লাগে বিয়া যাইব হুশ করি, বুঝাইছেন মুসাফা জুত করি লাগবো, দোয়াই আল্লাহর মুসাফার কারণে বিয়া গেছে গিয়া। আরেকটা ঘটনা কই বাস্তব, আমি আসলাম একদিন প্রেজেন্ট যেসে এক জায়গা তো বাস্তব আমি লগে আসলাম, যেমনে গিয়া দেখছেন ছেলের বাপ, ছেলে দেখছেন মেয়ের বাবা দেখিয়া কইছেন জি না আমি আর কুটুমালা ইন করতাম না, সারা কইলা কিতা অসুবিধা, জামাইটা খুব স্কয়ার, খুব দেখা তো বালা, বড় বিজনেসম্যান, এটাও বহুত উন্নত বিজনেসম্যান, বুঝাইছেন, টেকা টুকাও বেশি, বাপ এটা প্রচুর পয়সা লাগার, বেটা কয় না না দিতাম না, বলে কি বলে আচ্ছা বুঝলাম, আমি যারে জামাই বানাইতাম মেয়েটা বিবাহ দিতাম, এই জামাইয়ের মুখ এখনো পর্যন্ত দাড়ি নাই, মানলাম এটা ছেলেরা কিছু সময় দাড়ি রাখেন না, আস্তে আস্তে দাড়ি রাখেন, কিন্তু ছেলের বাবার আবো দাড়ি নাই, যার লাগি বিয়াইয়ালা করতাম আবো মুখ দাড়ি নাই, ইনি পরিবার কোনো দিনদারি নাই, এরার মরার কোনো ডর নাই, ই পরিবার কোনো দিনদারি নাই রে, আমি আর কুটুমালা করি আর না, অত ভালো পরিবার উন্নত জামাই আল্লাহর বন্দা তান মেয়ে কখনো দিছই না, কতটুক পরহেজগার আবো এটা মানুষ আছে, বেটা বিবাহ দিছেও না, আমি নিজে আসলাম, আমি আরেক মৌলানাও আসলাম, যেসা এক জায়গা তো ও কয়েকদিনের আগর ঘটনা, কয়েকদিন বলতে বছর না 1.5 বছর 2 বছর হয়ে যাবে এই ঘটনার, যেগু মুসাফার যেগু গেছে এগু 3 মাস আগেও 7 মাস, বুঝাইছো নি, বন্ধ দান আসলো, ওটা থুর আইছে, ও আলিত বইয়া বুঝাইতে বুঝাইতে বাপে মানছে না, বুঝাইছে নি, আইল সেফটা করলিছ না, 7 ভাইয়া দিল খাম হয়েছে না, দিছে না, না না গিয়ে মুসাফাও জানে না, এনে কিতা দিতে হবে না, ভূত ভাইতরাই ও অতই লগিয়া পরহেজগারি, অতই লগে তাকওয়া, অতই লগে মুসলমানি, ওটা আমরার মধ্যে থাকতো, আমরা ওটা চাইনি কোন চাই, জি না আমরা এটা চাই না। ভাই মুসলমান কথার প্রসঙ্গে কইলাম, দেখুন এখন বিশেষ করে আমি যে আলোচনার মধ্যে গেলাম, মোবাইল যেটা বহুত ভালো একটা জিনিস, বাইরে মোবাইলটা অত উন্নত, মোবাইলের কারণে আজকে দেখো দেশের খোঁজ খবর আমরা ফাইয়ার না, 1 মিনিটে দেখা যায় খবর আসে। কিছুদিন আগে দেখছেন নি বাবা, উত্তর কোরিয়ার মধ্যে একটা প্লেন ক্রাশ হয়েছিল, ওটার খবর আমরা বড় জলদি ফাইলিলাম, পাইছেন না আপনারা, একটা প্লেন ক্রাশ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ল্যান্ডিং করছে, শাখা বাইর হয়েছে না, ও বডি লাগাইয়া শেষরিয়ে গিয়া ওয়ালও ধাক্কা খাইছে, 181 থেকে 179 জন যাত্রী সব মারা গেছে, মাত্র 2 জন জিন্দা রয়েছে। এই যে খবর যেটা পাইলাম বাইরে লগে লগে পাইলাম, এর কারণে ফেসবুক চালাই আর গতিকে আমরা দেশের খবর ভাইয়ার বহুত বালা জিনিস আমি হইয়ার মোবাইল এবং ফেসবুক চালাইয়ার নেটওয়ার্কটা এত উন্নত, কিন্তু ফেসবুকটা এখন কিছু আমরার দেশ কিছু মানুষে কি করছন, নোংরা বানাই লাইছন, ফেসবুক আউরি ফটো ডালিতরা, আউরি ফেসবুকের মধ্যে খারাপ জিনিস ছাড়িতরা, ইহা তককে কল রেকর্ডিং পর্যন্ত ছাড়িয়া মানুষকে জমিনে শর্মিন্দা করডা। নবী যে কইছেন কোনো মানুষের ভুল হয়ে গেছে এখানে আইব্রে লুকাইয়া রাখো, তারা দেখা যায় ফেসবুকের মধ্যে আইব্রে তুলিয়া ধরিয়া ছাড়িয়া দিলাইছন, সারা জীবন এটা নেটের মধ্যে থাকবো, যতদিন থাকবো অতদিন আপনি গুনার একটা অংশ আপনি জীবনে পাইয়া যাইবা। এর লাগে যুবক ভাইয়ান কোনোদিন মেয়েদের ফটো আপনি ফেসবুকে ছাড়বা না, এমনেও ফটো যেটা ডিজাইন করিয়া ছাড়েন মাঝে মাঝে কালবাডো এমনে ইটা ফটো বেশ ছাড়েন না জানি, ইটা মানুষে বেশ ভালো হয় না, ফটো তুলে ছাড়েন না, কালবাডো এমনি খালি তুলিয়া খালি ছাড়ডা খালি কাটিং করিয়া, বুঝাইছেন নি, ইটা মানুষে ভালো হয় না। আমার ধারণা আর এটা দেখে মানুষ এইগুলো আদত বালা নাই, চরিত্র বালা নাই,
হইবা মিস নাই, হইবা এ খালি ফটো তুলেছে, ফটো মাঝে মাঝে স্মৃতি হিসাবে তুললা, ইটা বালা নাই। ভাইয়া নাউরি খেওরের ফটো ছাড়েন না জানি, কোনো মহিলাগুলোর ফটো ছাড়েন না জানি, কল রেকর্ডিং ছাড়েন না জানি। যতদিন থাকবো এটা নেট স্মৃতি থাকবো, ততদিন আপনি গুণাগার হইবা, গুনার অংশ আপনি বাট পাইবা। ফেসবুকরে নোংরা বানাই লিছেন, মানুষের কোনো আই বই গেলে ওগুলো লুকাইয়া রাখতা। নবী যে ফরমাইছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূলে ফরমায় যদি আমার কোনো বন্ধ হলে, আমার নবী যে ফরমাইন আমার কোনো উম্মত হলে, আল্লাহর বন্ধ হলে কোনো মানুষের আইব জানি লাইছে, আইবটা সে লুকাইয়া রাখছে, কিয়ামতর দিন তারও লাভ বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমানের লাগি যুবক ভাইয়ান একটু সচেতন হওয়া। আল্লাহকে ওয়াস্তে মোবাইল চালাইন, লিমিটেড চালাইন, একটু কন্ট্রোলে চালাইন। মোবাইলের মধ্যে নেটওয়ার্কও একটা বিজনেস শুরু হয়েছে, এটা বিলকুল দান্দাবাজ, এটা কত মানুষ হকির ঐতরা খান্দিতরা। একটা আছে না মাঝখানে শুনছিলেন 12 50,000 তৈলে কিতা 1 লাখ লাগাইলে হিরিবার 3 লাখ, 3 লাখ লাগাইলে 6 লাখ। আমি শুনিয়া কইলাম এটা চুরি ছাড়া কোনো রেহাই নাই। অত বক্কা কিকু বইছে 3 লাখে 6 লাখ দিলেই তো। ও সারাত তৈছন লাগাইছন, কিছু মানছে লাগাই কইতা হুজুর মাতিও না, বেশ দেরি না, থার লইলি মৌ লইলি আর বলে কিতা বলে 20 লাখও উঠি গেছি গিয়া, লাগাইছে 10 লাখ, 20 লাখ পাইলি আর দেখার আমার টার্গেট 20 লাখ। আর একটা 10 লাখ যেদিন লাগাইছন বাদর দিন তা কি দেখা যায় মুখে দিছে আওয়াজ আর না, বুঝেছেন, নিচে গিয়া শেষ লাইন কাটি দিছি। নাই কত বাইন দে ভাই, ফতর বিকারি হয়েছেন, ওটা বিজনেসও লাগিয়া। আল্লাহকেও আসতে ইটা বিজনেসও লাগিও না, মোবাইলের দ্বারা দনি জলদি হইতে পারতা নাই। অনেক দিন দেখলাম এক যুবক, তার বয়স হইব মাত্র 21 থেকে 22, আবো যুগালি খাজ ঘরের খাজ আবো শিখছে না, ফুরাফুরি মেস্তৈর নাই। 3,000 টাকা দিয়া 43,000 টাকার বিবো সেট লই আইছি। আইয়া কর ওই দেখো কা হুজুরিতা আপনারা পারতা না, আপনারা খালি তো খালি রেজিলি করুন। ওই দেখো দেখছি আমি, কিন্তু কিচ্ছু মাতিছি না। আবো ভাইয়ে যুগালি ঘরের কয়েক টাকা ইনকাম, 43,000 টাকার সেট লই নিছে ইনস্টলমেন্টে, মাসে মাসে 2,000 দেওয়া। ও ভাই এগো তোমার দরকার না, এগো দরকার হইল খান। আমি কই আর দরকার না, কি তাহলে জানেন এগো কোনো মরিব মানুষ আসন, একজন বালা অফিসার আসন, তান অনলাইন ব্যবসা আছে, অনলাইনে বড় বড় কাজ আছে, ফার্স্ট সেটর দরকার একটু আপনার মানে এই ধরনের সেট প্রয়োজনীয় যাদের দরকার। আমরা সাধারণ ব্যক্তি মোটামুটি 10-12 হাজার 15,000 সেট হইল চলি যার। হোয়াটসঅ্যাপ করতাম, ফেসবুকও চালাইতা, বিভিন্ন খবরাখবর শুনতা, আপনার একটা ফটোগ্রাফ তুলতাম, বিশেষ প্রয়োজন তুলকুয়া আপনার আমার রুজি কত টাকা, 43,000 টাকার সেটখানে আমি লইতাম। ও বাইরে খেয়াল করিও, জীবনে অযথা পয়সা গুন্তা খরচ করিও না। আল্লাহ একদিন এমন অপর্যায় নিয়ে পৌঁছাইব, পয়সা কইয়া খান দিবা কিন্তু পয়সা পাইতাই নাই। জীবনে রুজি রোজগার করমায় টেকাটারে কন্ট্রোলে হাত রাখিও, হিসাব করিয়া বাইরে খরচ করার চেষ্টা করিও। হিসাবে বাদশা, বে হিসাবে হকির। মানুষে জমিনে যদি হিসাব করে না কোনো কিছুর মধ্যে, এই মানুষ হকির হয়ে যাইব। আর হিসাব করিয়া চললে তার জীবন সুন্দর হইব, উন্নত হইব, টাকা পয়সা বানাইতে পারবো। এর লাগি মোবাইলটা একটু কন্ট্রোলে আপনার আমার জীবনে চালাই দাও। মা বাবা সচেতন হকাম, ছোট্ট বাচ্চা 4-5 বছরের বাচ্চা, এই বাচ্চারে আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা দিয়া বরবাদ করেন না জানি। ছোটোবেলা মোবাইল দিবা, এই বাচ্চাটায় মোবাইল দিয়ে কী করবো, খালি দেখতে দেখতে তার মাইন্ডটা ঘুরি যাইব গিয়া, তার স্মরণ শক্তি মেধা কমি যাইব, ফড়িতে পারতো না, একেবারে ফড়া বেশ পাইতো না। মাস্টার হলে কইবাই গিয়ে ফড়া হয় না, মেসাবে কইবা ফড়া পায় না। এর লাগি মা বাবায় ওপেনলি হিসাবে ছোটো বাচ্চান 5-6 বছর 7 বছর বাচ্চান ধরে একবারে মোবাইল দিয়া নিশ্চিন্তা রাখবা না। আপনার ছেলের জীবন আপনি নিজে নিজে অন্ধকার করবা। মোবাইলের ব্যাপারে প্রয়োজন সামান্য একটা দিয়া গজল শিখাই লাইছন, গজল দেখাইছন, বালা প্রোগ্রাম দেখাইছন, পরে মোবাইল কন্ট্রোল করুন। একবারে ওপেন আপনাদের আওলা দখলরে মোবাইল দিয়ে বরবাদ করবা না। হইন না জানি বলে এখান না বাচ্চাই মানে না আমার হুয়ায়, আজ ছোটোবেলা মানেন না, মোবাইল দিতে লাগে। তোরা বড় এলে কইব আমার সেটগু দেও, কইব না না কোন যায় সেট দিবাই, সেট পাইলে কইব আমার সাইকেল লাগবে, ছোটো থাকতে দিবা সাইকেল, আর কম বয়স থাকতে কইব বাইক। ছেলেরা নিজে নিজে কুয়াই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া কত ছেলেরা বাবা মারা যাইতরা। এর লাগি বাইন্ডে যারা বাইক চালাইতরা কন্ট্রোলে চালায়। আমরার চকুর সামনে কত ছেলেরা দেখলাম মারা গেলাম, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। মা বাবায় জীবনে অত কষ্ট করিয়া ফালিয়া আপনারে বড় করছেন। জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে, বাইরে বাইকটা কন্ট্রোলে চালায়।
বাইক চালাইয়া বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা খালি যুবক হল। এর লাগি বাইক চালাইতাই কন্ট্রোলে চালাও, গাড়িওয়ালা চালাইতা একটু কন্ট্রোলে চালাই, লিমিটেড আছে বেটা দিয়াও দিছে 40 40 কিলোমিটার চালাইতা। আচ্ছা 40 চালাইলে বেশি স্লো, মানছে কবা ইয়া লাইনওয়ালা গাদ্দা মুখা। হ্যাঁ আচ্ছা 60ও চালাইলাও একটা কন্ট্রোল মানে, 70ও চালাইলাও মানে, 100ও উঠেলে আর কোনো কিচ্ছু মানব নি কইছে, আর কিচ্ছু আগে পড়লে আর মাসাল লাইন নাইতে 100ও যাইবার দরকার কিতা, 100ও যাইবার দরকার কিতা। সব জিনিস কন্ট্রোল করবা, জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করার মা বাবার উপরে দায়িত্ব এগুলো আদায় করতা। আবার রাসূলুল্লাহ ফরমায় ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানাদি হল যখন উপযুক্ত হয়ে যাবা, বড় হয়ে যাবা, তাদের বিছনাটারে তুমি তান সেপারেট করিলাও, আলাদা করিলাও। ছেলে বড় হয়ে গেছে তারে তুমি তার লাগি পর্দা রাখো, মেয়ে বড় হয়ে গেছে পর্দা রাখো। শরম প্রত্যেকের মধ্যে থাকতো ফ্যামিলির মধ্যে। ইলা এক এক ফ্যামিলিত ফাইলিতা পারেন দেখবা মা বাবা আওলাদ একই সঙ্গে জোয়ান হয়ে গেছেন, ছেলে সন্তান একই বিছনার মধ্যে ঘুমাইত্রা নাউজুবিল্লাহ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তান বড় হওয়ার লগে লগে তাদের বিছনাটারে আলাদা করতা, মা বাবা আলাদা হইতা। শরম হইল গিয়া ইমানের একটি অঙ্গ। যখন পরিবারের মধ্যে হায়া শরম কমি যাইব, বাবার তাকি আওলাদ, আওলাদ তাকি বাবা, মা তাকি বিশেষ করে আওলাদ, শরম কমি গেলে ইমান কমজোর হয়ে যাইব। ওই পরিবারের মধ্যে কোনো ইবাদত দিনদারি বিলকুল থাকতো নাই। উপযুক্ত ছেলে সন্তান বাবার সামনে কাপড়ওয়ালা বাটে পরিধান করেন, গামছা হালকা কাপড় পরিধান করি আপনি মায়ের সামনে বাহির হওয়া, এইভাবে আপনার এটা অনুচিত। বোনের সামনে আপনার বাবার সামনে এইভাবে না, মোবাইল চালাইতে চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে বাজাইও না, এটা বেয়াদবি, শরম উঠি যায়। মসজিদের মিয়া সাপ দেখছেন, মেসাপ দেখলে মোবাইল কন্ট্রোল করক্কা লুকাক্কা, মুরব্বী দেখলে মোবাইলটা লুকায়। তখন ও মুরব্বী কইবা গ্রামের অমুক ছেলেটা বড় বালা, আমরারে দেখিয়া মোবাইল লুকাই লাইছে। মেসাবে কইবা ছেলেটা বড় বালা, আমারে দেখিয়া মোবাইলটা কন্ট্রোল করি লাইছে। এর লাগি বাইরে জীবনে আপনার চরিত্র আখলাকগুলা সুন্দর করার চেষ্টা করত। বিশেষ করে এইটা মা বাবা জীবনে সন্তানাদি অকলর নসিহত করতাম। একদিন নবীজি আবার নসিহত করলা হজরতে আলীরে। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান তিনটা কাম বিলকুল দেরি করিও না। এক নম্বরে কইলা আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িলিও, নামাজ দেরি করিও না। নবীজি কইলা আসসালাতু ইজা আতাত, নামাজ দেরি করিও না, সময় হইব নামাজ পড়িলিও। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার যখন হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাওয়ার পরে মইয়িতরে দেরি করিও না, জানাজা জলদি করি আদায় করি নাই। ইগু অবশ্যই আমরা মানি, ইগু মানিন না না যাই। মানুষ বললে আর দম লইনি জলদি মাটি তো সব, মানে ওর দায়িত্বটা খালি হরক আর দেরি নাই, কিন্তু নমাজ সময় মতো পড়িনি না। হিগু ব্যতিক্রমে দেরি হয়ে গেছে, ইগু দুসরা মাত। ইচ্ছাকৃত অবস্থায় নমাজ রে তাখির করতা না, কারণ সময় মতো নমাজ পড়িলাইতা, সময়ের মূল্য দিতা, সময়ের আপনি গুরুত্ব দিতা, আর নাইলে আপনি বরবাদ ধ্বংস হইবা গিয়া। সময় মতো যদি কোনো ছেলেরে বিবাহ দিন না বাদে মেয়ে মিলব নকন যায়, কোনো মেয়েরও যদি সময় মতো বিবাহ দিন না ছেলে পাইবা নকন যায়, জি না হইতা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলা, তিনজন আসলা, এর মধ্যে একজন এই ছেলে তিনজনের মধ্যে এখন তাই বিবাহ করছেন না, দুইজনে বিবাহ করে নিছেন। বিবাহ করছেন না খালি আল্লাহ আল্লাহ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে আব্দুল কাদের জিলানির ছেলে দিন গুয়াইলিছন। তানার কিছু মানুষ খোয়া শুরু করলা, বা তুমি বিবাহ করতে না, আখতা তান স্মরণ হইলে হায় হায় আমার তো জিন্দগি যার কি বিবাহ করলাম না। এখন মেয়ে তালাশ করাত লাগছেন, মেয়ে পাইন না, সেও আর মেয়ে দেন না, কারণ কিছু বয়স মনে হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলা, তাই নো অলি, আল্লাহর অলি আসলাম, আল্লাহর কাছে জানাইলাই আল্লাহ আমি এখন বিবাহ করতাম, আগে বিবাহ করতাম পারছি না, আল্লাহ আপনার খুশ এবং রাজি করার জন্য আপনার ভাইবার লাগি আল্লাহ বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, এখন বিবাহটা করিলাই। আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় রাখছো, আমি তো তালাশ করি ভাইয়ার না, কোন জায়গাত মেয়ে আমার মুকদ্দর আপনি রাখছেন, আপনি কই লক্ষ্য জলদি ভাইলাইম। আল্লাহ ওই সময় তানোর জবাব দিল, বন্দা তুমি আমার ইবাদত বন্দেগী খোড্ডা করো, আমি বড় রাজি খুশি, কিন্তু তোমার আমি দুনিয়ার জমিনও কোনো বিবাহ দিতাম নাই, তোমার লাগে বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখিরাত কিয়ামতের দিন। সুবহানাল্লাহ।
এখন চিন্তাত পড়ে গেল, আল্লাহ আচ্ছা মানলাম দুনিয়াত নাইনি বিয়া, ও তার লাগি তো আমার দিনও গেছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, এখন কোন জায়গার মেয়ে একবার তোরা দেখাইলে মন খুশ হইল হলে, হ্যাঁ দেখার জানে কইব না কোন চায়। আল্লাহ কইলা দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারতাই না। মেয়ে কানো আসন এক জায়গাত আসন দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারে। বলে আল্লাহ কোন জায়গাত? বলে ইরাক তাকি যাও গিয়া ফিলিস্তিন তাকি, ফিলিস্তিনর বাইতুল মকদিস তাকি আর ৮০-৮২ মাইল দূরই যাও, যে জায়গাত গিয়া দেখবাই জঙ্গল পাহাড়িয়া এলাকা, ও জায়গার মধ্যে দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা গড্ডা, ও অন্য গিয়া ভাইবাই বাঘে আর হরিণে কুটুমালা ওইবুল কোনোদিন কোন চাই। বাঘে তো তার প্রধান খাদ্য হরিণ খায়, মেকুরি আর উন্দুরে কোনোদিন কুটুমালা দেখলাই, মেকুরে কি হরি মাজা হট মারি ধরে উন্দুর রে। তারপরে হইল গিয়া কুকুরে আর মেকুরে কোনোদিন কুটুমালা হয়নি, মেকুরে যা চড়ানি দে কুকুরে কুত্তারে, হ্যাঁ চড়াইয়া সাফ করি ফেলাই দেখতে যত হওয়ার কুত্তার, মেকুরে চড়াইয়া দেখি বাজুতে খাদাই দি কত বাবা, কুটুমালা নাই। ইনু গিয়া দেখবা বাঘ আর হরিণ এখানো, ও অন্য ফাইল তুকাইও তুমি ফাইলি ভাই। বলে আল্লাহ এর নাম কিতা? বলে ময়মুনা জঙ্গি। আব্দুল কাদের জিলানির ছেলে ইরাক থেকে রওনা দিছেন, হাঁটি হাঁটি যাইতে যাইতে যেই সময় পাহাড়ি এলাকার মধ্যে গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে তাই তখন দেখলা একটা পাহাড়, দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী, আর নদীর মধ্যে দেখেন বাঘে ফিটির মধ্যে হরিণে লইয়া হফারন এফার করিয়াদের হইলারে। আর বেশ দেরি নাই, ময়মুনা জঙ্গিরে আমি ভাইলাইম তালাশ করা আরম্ভ করলা। হঠাৎ দেখুন একজন মহিলা মানুষ, মহিলার লাগান মানুষ দেখি আর কিন্তু মহিলার শরীরও খালি জঙ্গলর ভাতা, হোক সুবহানাল্লাহ, ফাত্তা দিয়ে শরীর ডাকা, আস্তা শরীর খালি ভাত্তার ভাত্তা। এর লাগি কও যে ময়মুনা জঙ্গি, তাই জঙ্গলও বসবাস করডা, তানরে আল্লাহ জানোয়ার দিয়ে হেফাজতে রাখছেন, বাঘ দিয়া, হোক সুবহানাল্লাহ। যে মহিলা জন্য তো বিবাহ হইতো, এই মহিলা দুনিয়াত থাকলে আউরি চললে কত চাইবা নানি পঞ্চায়, কত বদ নজর করবা, কত ক্ষতি আইব, আল্লাহ আল্লাহ হেফাজতে রাখছেন। একবারে ই মহিলারে একবারে সেইবে রাখছেন, জঙ্গলের পশু দিয়া হেফাজতে রাখি দিছেন। বলে এই একবারে কিয়ামতর দিন তান স্বামীর লাগি দেখ হইব। ও তাই ময়মুনা জঙ্গির ডাল লইয়া কইলা, ও আল্লাহর বন্দি তুমি ময়মুনা জঙ্গিনী? বলে জিও। বলে তুমি কে? বলে আমি ইরাক থেকে আইছি, আমি আব্দুল কাদের জিলানি বরফির দস্তগিরের হুয়া, আমি বিবাহ করছিলাম না, তালাশ করা আরম্ভ করছিলাম। আল্লাহ কইছেন বুঝেন তোমার লাগি আমার বিয়া, তোরা দেখা দেও না, বুঝাইছেন। ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা, জি না ওই তো নাই। ফিসন তাকিয়া সরিয়া গুরসন না কইলা, আপনি আমার ফিসনে আসুন, জান গিয়া আপনি কেন আই গেছেন আর আইন না জানি, আপনি যাকুয়া গিয়া আল্লাহ যেহেতু কইছেন কিয়ামতর দিন বিবাহ, আমারও জানা, আমার আল্লাহ ইনু খেনে রাখছেন জানি না, তে তো আল্লাহ কিয়ামতর দিন আল্লাহ হকানো রাখছেন তোমার লাগি, আল্লাহ মিলে যে দুনিয়াত তো আর আমি কোনো মানুষের বাথা শুবাইয়ার না, আল্লাহ আমার রাখছেন, আল্লাহ খাওয়াইত্রা পাহারাও দেওয়াইত্রা, ঠিক আছে জানিয়া রাখক, আমি আপনারা দেখা করতাম না, দেখাইতাম না। বলে আচ্ছা গো ও ময়মুনা জঙ্গি, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, নিশ্চয় তুমি জানা থাকবো, তুমি এই ব্যাপারে অবগত থাকবাই। বলে কোন ব্যাপার? বলে আমি কোনোদিন শুনছি না দেখছি না, ইলা বাঘে হরিণ পাইলে যে জাফট মারিয়া খাইলায়, এই বাঘে দেখলাম হরিণ ডে ফিটির মধ্যে লইয়া অপারজার, অপার তাকে অপারজার, কারণটা কিতা বুঝলাম না। ওই সময় ময়মুনা জঙ্গি উঠিয়া হইলা, ইটা আল্লাহর লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ খেনে হরিণ আর বাঘর মধ্যে কুটুমালা লাগাইয়া রাখছেন, আল্লাহ বালা জানন, আল্লাহ তে খেনে তোমার আর আমার বিবাহ দুনিয়ার মধ্যে নাই, আসমানও রাখছেন, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল আল্লাহ আল্লাহ করতে করতে খানো গিয়া পৌঁছিছেন, খানো বিবাহরও চিন্তা নাই। ইরাকের জমিনে আরেকজন ওলি আসলাম, যার নাম শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, একদিন গোশত লইয়া তাই না একদিন বাইর হইছেন, পাক করার লাগে আগুন খুঁজিলা, খেও আগুন দেন না, কারণ আগে আগুনের অভাব আসলো বাবা, আমরার দেশে তো এখন আগুনের অভাব নাই।
আগে শুধু চলই দিয়া মানে আমি নিজে দেখছি আগুন ধরাইতা, মাঝে মধ্যে একটা লাইট আসলো আগুন উঠতো, এর থাকি বেশি নাই। এখন কত ধরনের সিস্টেমর আগুন ধরানি সিস্টেম বাইর হয়েছে, যার কারণে আল্লাহর বন্দেগান শামসুদ্দিন তিবরিজি বারবার গিয়া কইন আমার একটু আগুন দেও রবা, আমি আমার মাংস খানাইন তারে গোশত খানাইন তারে পাক করে আমি বুনা বানাইয়া খাইতাম। খেও আগুন দেই না, কারণ আগুন জ্বালা সেই সময় সেই যুগে বড় কঠিন আসলো। লাকড়িত আগুন ধরাইতে কত কষ্ট লাগতো। ইলে একদিন আমরা দেশ গেছি না না যায়, আমরা মা বই নকলে আগেও দেখছি আমরা মাছ আসিয়েন তাই মাড়াও জারিছন, দানও শুকাইছন, বলা রানি বাড়াও বানিছন, মরিচও পিসিছন, হলতা করছন। তারপরেও দেখা যায় শ্বশুরের কাপড় দিয়াও দিছন, শ্বশুরেরও কাপড় দিয়ে দিছন। বাড়িত মা বাবা শিখাই দিছন গো নালিশ শুনি না জানি তোমার হৌরের কাপড় দুইয়া দিও, হরির কাপড় তা দুইয়া দিও, তা শিখাইয়া দিছ। এখন কুর কিছু মা হলে কয়ে দিবা ও তোর জামাইরে তার ঠিক রাখিস, আর এটা কোনো গুরবে চাইস না, কিচ্ছু হয়তো কইস তানার যাই মগিয়া বুঝাইছ নি, কুড়িরে দিলা ফুল হওয়ার দিয়া ও তাই তাই জামাই লিয়া কিগুর হর কিগুর হরি ইটা খবরও নাই বুঝাইছ নি। কারণ 498 কেস যে গু বাব্বাইরে এ সেকশন ওয়ার্ড 8 হুশ করিয়ে এ সেকশন লাগি গেলে গিয়া বড় কঠিন জরিমানা আইব, জেল লইয়া যাইব গিয়া পুলিশে দরিয়া। এর কারণে বেটিন তো এখন কিয়র কিতাব দুঃখ লাগে। হাই রে হাই অত কাজ করছন, সন্তান ফালিছন, অতটা করছন, তারপরে মহিলা হকলে শ্বশুরের খেদমত করছন, শাশুড়ি হকলের খেদমত করছন। এখন দুঃখ লাগে, প্রায় জায়গার মধ্যে শোনা যায় শ্বশুরের গরম পানি করিয়া দেনওয়ালা নাই, শ্বশুরে দিতরা তার নিজের স্বামীরে, ছেলের বউয়ে কাপড় দুইয়া দিতরা না, শ্বশুরের কাপড় দুইয়া দিতরা না, শ্বশুরের কাপড়ও দুইয়া দিতরা না, কইবা হুজিরে ওয়াজ করিয়া রেখাম বাড়াইতরানি বলে মা গো জানিয়া রাখো। অগমা তুমি জানিয়া রাখো, তোমার মা বাবা তুমি বাবার বাড়ি ছাড়িয়া আসছ, তোমার মা বাবা তুমি দেখার লাগি তোমার কত মায়া। 3 মাস পরে 4 মাস পরে মা বাবার মুখ দেখা যাও। আইসকে তুমি স্বামীর বাড়ি আইসো, দৈনন্দিন জীবন নিয়ে চলিয়া যাইত্রায়। স্বামীর মা বাবার লাগি ওলা মায়া আছে, যদিও তোমার মা বাপ নাই। তোমার স্বামীরে তুমি কুমন্ত্রণা দিয়া নষ্ট করিও না, মা বাবার তাকে আলাদা করিও না। তোমার শ্বশুর শাশুড়িরে তোমার মা বাবার মতো মনে করিয়া যতটুক পারো তোমার জীবনে তুমি খেদমত করো, জীবনে দোয়া পাইবাই। তুমি ইলে একদিন সন্তানের মালিক হইবাই। তোমার সন্তান হল বিবাহ দেওয়ার পরে এই দিন তুমি একদিন ও পর্যায়ে যাইবাই, তোমার কাপড় ছেলের বউ এইভাবে দইব, খেদমত করব। আজকে তুমি শ্বশুর শাশুড়ির যদি চাও না খেদমত করো না, তুমি যদি ওলা একবারে ফালাইয়া রাখি দেও, একদিন তুমিও খান্দিবা, তোমার খান্দন সামনের দিকে আসে। আল্লাহ বদলাই জমিনের মধ্যে বাবা লইয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফুয়ান, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিলাইও। শামসুদ্দিন তিবরিজি কিতা করলা জানি, আগুন কেউ দেন না, আগুনের অভাব আসলো বলতে জ্বালার অভাব আসলো, ও আখতা কইলা ও আল্লাহ আমি শামসুদ্দিনে গোশত খাইতাম, বুনা করতাম, আল্লাহ আমি চাইয়ার আজকে সূর্যর তেজ আমার মুখা ঘুরাইয়া দেখবাম। লগে লগে আল্লাহর কাছে দরখাস্ত করছ, সূর্যরে কইলা রে বা সূর্য তোমার পাওয়ার দিকে আও। সূর্যর সারা পাওয়ার এক মুখা ঘুরি গেল, সূর্যর তেজে শামসুদ্দিন তিবরিজির মাংস তান বুনা করিয়া পাক করিয়া বানাইয়া খাইলেইলা। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানছে কোন গিয়া ও বড় সাহেব আইস বুধবাই এক বাজু আন্দার আন্দার বুঝে সূর্য তো হমুকা ঘুরি গেছে রান তার পাওয়া কিতা বুধবাই আন্দার আন্দার একবার কিতা আলো লাইটর লাগান। ইয়া আল্লাহ আপনি তোরা খেয়াল করো কুয়া তাই ন দিশা করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজি আস্তা সূর্যর আলো বেঠার মুখে আনলিছি হইলা রে বাবা শামসুদ্দিন ইটা কিতা আলত বলে আর কন্যা না জানি বড় সাপ গড়ে গড়ে আটিলাম বহুতর দুয়ারও গেলাম খেওয়া গুণ দেন না মাংস ইকনান খাইতাম না রে বলে খাইতায় তো ঠিক আছে সূর্য তোমার মুখাওয়ালা ঘুরাই লাইতাই নে দুনিয়া নু এক বাজু আন্দার করি ফেলাই দিছ ইটা খাম তুমি কোনো দিন করিও না ইটা খাম আর করার যাইও না মানুষে কইবা কিতা বলে আল্লাহর তোমার ইটা অবস্থা দেখিয়া মানুষ ডরাই যাইবারে ও শামসুদ্দিন ই যে খাম করি লাইছ আর কোনো দিন ইলা তুমি করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়গুলোর কেরামত এর কারণে ওলিয়গুলোর দারও যাইনি আপনারা যাইবা ফায়দাস কিন্তু বেশি ওভারটেক করে না আমরা বেড়া লাগি যায় ও বেড়াঠা হয় ওভারটেক করি লাই বুঝাইছে অলি আল্লাহর দ্বারা যাইতা পড়াশোনা করতা তা নসিলা লইয়া দোয়া করতা ফায়দা
মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছন, মসলকে আরবাবে হক ও কিতাবের মধ্যে লেখছন, ওলি আল্লাহ রোজাত যাও ইনু গিয়া বুসা দিও না, সুমা না আরি। তোমার মা বাবার হাত ধরিয়ে সুমা খাও যেন খাইতা কিতাব লেখা, হিনু না, হিনু গিয়া বদল লাগাইয়া গোসাইও না। এর লাগি দয়া করিয়া বাইরে আমরার দায়িত্ব জীবনে আদায় করতাম। আমরার আরও কিছু দায়িত্ব আছে। দন দৌলত আল্লাহ দিছে না না কোন যায়, দন দৌলত কম হোক বেশ হোক দিছে। খেয়ার আগর গাছ আছে, ওটার দ্বারা চলি যাইতাম। খেয়রের সেগুন গাছ আছে, খেয়রের গরো বাত আছে, খেত আছে, খেয়রের গাড়ি আছে। ও বাইরে যে কোনো প্রকারে আপনি চলটা দেনেওয়ালার মালিক হইলে আল্লাহ। আল্লাহ যদি দেন না তাহলে জীবনে আপনি ধনী হইতে পারতা না, ঠেকাল আপনি বনতে পারতা না। এর জন্য বাইরের দন দৌলত আল্লাহ দিয়া পরীক্ষা করেন। মানুষে আল্লাহ কোনো সময় দন দিয়ে যাচাই করেন। দেখিছেন আমার বন্দা দন দিয়া আমারে বিশেষ করিয়া সাহায্য করেনি, আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি। বাইরে দেখো আমরা যত মসজিদ মাদ্রাসার লাগি মেসা বহল সান্দার যাই, বিরক্ত কখনো আনিও না। এটা সেই সময় সেই যুগটা কি ধরিয়া আইছে। ইসলাম একমাত্র এইভাবে কালেকশনের দ্বারা সান্দার দ্বারা নবী যে সাহাবি সকলের কইতারে সাহাবি সকল সাহায্য করো। মসজিদের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বয়তুল মাল জমাত তুমি তান সাহায্য করো রে। নবীজির কাছে সাহাবি সকলে এইভাবে 1 দিনার 2 দিনার 3 দিনার দিয়া সাহায্য করতা। ওতার সাহায্যে মসজিদ মাদ্রাসা মসজিদও তার সেই জমানায় চলছি। তাই আমরা নবীজে জেলা সিলসিলা জারি করিয়া তৈয়া গেছলা। আইজ অবধি দিন ইসলাম টিকাইয়া রাখতে গিয়া আপনার আমার মসজিদ মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে আমরা ওলা কিছু কম হোক বেশ হোক আমরা সাহায্য করিয়া যাইতাম। দুনিয়ার জমিনত যদি কিছু টাকা পয়সা সম্পদ আল্লাহ দিছে, কিছু যদি একবারে আল্লাহর রাস্তার দেই না, আল্লাহর জাত বেজার হয়ে যাইবা। আল্লাহ বড় বিপদ দিয়ে পরে একবার জোখায়ত করিয়া লইয়া যাইবা গিয়া। ভাই মুসলমান, আমি বিশেষ করিয়া স্বামী স্ত্রীর বিষয়ে সুরাফুরিয়ার আলোচনার যাইতাম পারি আর না, সময় শেষ। আমি খালি দায়িত্বর মাতিছি। স্বামী স্ত্রীর যেটা দায়িত্ব আছে এটা কোনো দিন বাঁচিলে আলোচনা করম। আমরার পয়লা মা বাবার দায়িত্বগুলো আদায় করতাম, পরে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। এগুলা স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে। এগুলা জীবনে আদায় করতেও লাগে, নতুবা গুনাহগার হইম। যার কারণে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই দুনিয়াটাকে ওর লাগে চিরস্থায়ী নাই। দুনিয়াটা আপনার আমার দুনিয়া চিরস্থায়ী, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নাই। ও গতদিন নিলাম বাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, মারা গেছেন। এর আর দুনিয়ার সফর শেষ, আর এই দুনিয়ার বুকে ঘুরিয়ে আসতা নাই। আসমানি কই যায় জি না। যার কারণে আপনি মারা যাইবা, আমি মারা যাইমো একদিন। আমরা মরিয়ালে আমরা আওলাদ হোক পুরুষ মানে প্রতিবেশীরা কয়েকদিন ইয়াদ করবা বা দেখা উড়ি লাইবা। ভাই মুসলমান, এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনও কিছু স্মৃতি গড়িয়া তুলিয়া যাওয়ার চেষ্টা করেন। মরণের পরে আল্লাহর জাতর কাছে মানুষে দোয়া করবা, আর আপনার কথা সব সময় ইয়াদ করবা। এর কারণে ভাই মুসলমান, বিশেষ করিয়া কাবলর সাব হল যুবক ভাই হল, আমি যে আলোচনা করলাম মোবাইলের বিষয় নিয়া, দায়িত্বর বিষয় নিয়া, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাল লাগছে উজুখানা এখান ফুসকুরিনির ভারো দেখিয়া কত সুন্দর করে বানাইছেন। কারণ আমি এই বছরের মাঝে আপনার এই এলাকাত বা মসজিদও আইছি এলাকাত মসজিদও আইছি না। উজুখানা এখান অত সুন্দর করে বানাইছেন। এখন কৌ জানি কেন কিতা ডাকের খালি কোন চায় টাইলস মারতা নাই। এখন তো আর এটা রং গুং গেছে গিয়া, এটা জবানা বদলি গেছে হলা রায়। জবানা জায়গাত আছে আর জবানা দিনে দিনে ডেভেলপড উন্নত। আগে আসলে আমি দেখছেন নি চুন আনিয়া আর উজালা দিয়া তোরা নীল মারতা গরম, ইটা শেষ। আইল প্রিন্ট এখন বার্জার মাঝে আরো হাই কোয়ালিটি আইসিন না। এখন ইটাও নাই, প্রিন্ট মারা শেষ, এখন ডাইরেক্ট টাইলস। হাই রে হাই, টাইলস মারলে কত সুন্দর দিক। ও অজুখানো ওখানো টাইলস লাগতো। আমার বিশেষ আবেদন হইল আরো হইল গিয়া হয় অজুখানা ওখানো আমি দাবি জানাই আর আপনার তোর খেদমত আল্লাহর ওয়াস্তে ইটা অজুখানার টাইলস যেটা লাগবো ইটা আপনার 1 ফুট আর 1.5 ফুট থাকবো। 6খানে প্যাকেট থাকে। একটা প্যাকেটের দাম মাত্র 300 টাকা হইব। আমার ধারণা, আমার গরু আমি নিজেও লাগাইছি বাথরুমও, 300 টাকা হইব বা 350। এর কি আশা করি আর বেশি হইতো নাই। তাই 300 বা 350 হইব। এই কারণে আমি হিসাব করিয়া দেখছি টাইলস লাগাইলে সমাজ কম 70 60 থেকে 50 থেকে 60